এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা তৈরি হবে আজীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলে লক্ষ্য করেছেন আমি পুরুষদের গোপন সমস্যার জন্য হালুয়া তৈরি করে বিক্রি করি এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সাজেশনকৃত মাকা পাউডার বিক্রি করি, গোল্ডেন মাকা, ব্ল্যাক মাকা। আজকে এমন একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা আমাদের পরিবারের সাথে একদম আঠার মতো লেগে আছে। সেই বিষয়টা হচ্ছে আমাদের পারিবারিক কলহ। স্বামীর সাথে স্ত্রীর মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, ভাইদের সাথে সম্পর্ক নেই, বাবা মার সাথে ভালো সম্পর্ক নেই, কারোর সাথে মহব্বত নেই। আমাদের এরকম একটা সমাজ আমরা বাস করতেছি সমাজে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা আমল নিয়ে আলোচনা করব, একটা তদবির নিয়ে আলোচনা করব যে এমন একটা কোরআনুল কারীমের আয়াত আছে যে আয়াতটা আপনি নিয়মিতভাবে তিলাওয়াত করলে আশা করা যায় স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে এবং একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলেও আপনাদের ভিতরে মহব্বত থাকবে। আর এখন বর্তমান অবস্থায় ঝগড়া লাগলে মনে হয় যে একজন আরেকজনকে ছেড়ে দিই, এমন অবস্থায় চলে যায়, মিল মহব্বত একদম কমে গেছে। তো ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আজকের এই তদবিরটা আপনি শিখতে পারবেন, আমল করতে পারবেন এবং এটা প্রয়োগ করে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা তৈরি করতে পারবেন। এজন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ দেখবেন। বর্তমান সমাজে স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, স্ত্রী পরকীয়া করছে, স্বামী পরকীয়া করছে, তাদের ভিতরে কোনো ভালোবাসা মহব্বত নেই। তো কোরআনুল কারীমে এমন একটা আয়াত আছে যে আয়াতটা তেলাওয়াত করে যদি আপনারা এই মধুর উপরে তেলাওয়াত করে ফু দিয়ে এটা স্বামী স্ত্রী যদি সেবন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীমের আয়াতের বরকতে আপনাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দিবে। এমন একটা ভালোবাসা তৈরি করে দিবে যে আপনার অন্য কোনো নারীকে আর ভালো লাগবে না, অন্য কোনো পুরুষকে আপনার আর ভালো লাগবে না, শুধু স্বামী স্ত্রীকেই ভালো লাগবে। তো আয়াতটা হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দেব, 16 নম্বর পারা, আমি আবারও বলছি 16 নম্বর পারা, সূরা তহা, আয়াত নাম্বার 39। আমি স্ক্রিনে দিয়ে দেব, লাল দাগ দিয়ে দেখা আছে, লাল দাগ দেওয়া আছে, আপনারা ওইটা দেখে অবশ্যই আরবিতে শিখে নেবেন। বাংলাতে উচ্চারণ করবেন না, কারণ বাংলাতে ভুল হয়, অল্প একটু সামান্য আয়াতের অংশ বিশেষ, এটা আরবিতে কষ্ট করে মুখস্থ করে নেবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। তো এই আয়াতটা আপনারা দেখে নিলেন যে 16 নম্বর পারার সূরা তহার 39 নম্বর আয়াত। তো এটা ব্যবহার করবেন কিভাবে, এইটা আমল করবেন কিভাবে? এই আয়াতটা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই আয়াতটা 700 বার পড়বেন। কয়শো বার বললাম? 700 বার পরে মধু নেবেন, এরকম মধুতে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই মধুটা আপনি স্বামী এবং স্ত্রী বা রক্তের সম্পর্ক যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এই মধুটা আপনারা সেবন করবেন। স্বামী হইলে স্বামী সেবন করবে, স্ত্রী সেবন করবে, বাবা মা হইলে বাবা মা সেবন করবে, যার সাথে সম্পর্ক কম, ঝগড়া লাগে, প্রতিনিয়তই অশান্তি, এই মধুটা সেবন করাবেন। এখন বলতে পারেন যে যদি ডায়াবেটিস থাকে তাহলে কি করব? ডায়াবেটিস থাকলে কি করবেন? অরিজিনাল মধু খাইলে কিছু হয় না, তবে সতর্কতা আমাদের অবস্থান নিতে হবে। আপনি 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানিতে সামান্য পরিমাণ যদি মধুটা দেন, এই পরা মধু, তারপরেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। সামান্য মধু দিয়ে গ্লাসে ভালো করে নেড়ে স্বামী হলে স্বামীকে খাওয়াই দিবেন, স্ত্রী হলে স্ত্রীকে খাওয়াই দিবেন।
ইনশাল্লাহ এই আমলটা যদি নিয়মিত করেন, আশা করা যায় আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকবার আমলটা বলে দিচ্ছি। এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা তৈরি হবে আজীবনের জন্য। 16 নম্বর পারার সূরা তহার 39 নম্বর আয়াত, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এই আয়াতটা 700 বার পরে মধু এই বোতলের ভিতরে ফু দিবেন, মধুর বোতলের ভিতরে ফু দিবেন এবং সকাল বিকাল দুইজনই এটা পান করবেন, দুইজনেই খাবেন। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে সারা জীবন আপনাদের সম্পর্ক ভালো থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমি খাঁটি মধু পাবো কোথায়? আসলে আজকের এই ভিডিওটা আমার মধুর বিজ্ঞাপন না, আলহামদুলিল্লাহ আমার মধু এমনি বিক্রি হয়। কারণ আমি জানি, আমার বিশ্বাস যে আমার মধু 100% গ্যারান্টি। আপনি আমার মধু যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনার কাছে মধু থাকে ওই মধু দিয়ে চলবে, অথবা আপনি জোগাড় করতে পারলে ওই মধুই হবে, তবে মনে রাখবেন খাঁটি মধু হইতে হবে। আর আমার কাছ থেকে নিলে এইটুকু গ্যারান্টি আছে যে আপনি নেওয়ার পরে যদি খাইতে ভালো না লাগে বা আপনার যদি মনে হয় পরীক্ষা করে যে এটা নকল, আপনি ফেরত দিতে পারবেন, আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তবে আজকে কেউ ভুল বুঝবেন না, আমি মধু বিক্রি করার জন্য ভিডিও করছি না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা তৈরি করার ভিডিও। এটাকে আপনার বিশ্বাসের সহিত ভিডিওটা দেখতে হবে, বুঝতে হবে। তবে আমাদের কাছ থেকে মধুটা নিলে আপনার ফায়দা কি, আপনার লাভটা কি? আপনার লাভ হচ্ছে এই মধুতে এই মিল মহব্বতের এই তদবির তো আমল আছেই, এইটা ফুক দিবই আমরা। পাশাপাশি যে সকল স্বামী স্ত্রী বেশি রাগারাগি করে, মাথায় ব্যথা করে বা জিনের সমস্যা থাকতে পারে, অথবা যে কোনো জাদুর প্রভাব থাকতে পারে, তো আমরা এই মধুতে কোরআনুল কারীম এবং হাদিসের দেওয়া দোয়াগুলো তেলাওয়াত করে ফুক দিই এবং কাস্টমার এটা খেলে আলহামদুলিল্লাহ অনেক উপকার পাবে। এই জন্য আপনার এইটা হচ্ছে লাভ। আমাদের কাছ থেকে নিলে মিল মহব্বতের দোয়া সহ আরও অনেক দোয়া আমরা তেলাওয়াত করে এখানে ফুক দেব। আল্লাহ চাই তো ইনশাআল্লাহ আপনার স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি হবে, ঝগড়া থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। যদি কোনো জিনের আসর লেগে থাকে, জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, বা কেউ যদি আপনাকে জাদু করে থাকে অথবা আপনার ক্ষতি করে থাকে, মাথা ব্যথা করে বা সবসময় আপনি অসুস্থ হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ চাই তো এই ওসিলা আপনি সুস্থ হয়ে যাবেন। বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে। আর আমি সর্বোচ্চ 100% আপনি আমার কাছে অথেন্টিক জিনিসটাই পাবেন। এবং অভিজ্ঞ রাকি দ্বারা, মুদাব্বির দ্বারা এই আমল করে এই মধুতে ফুক দেওয়া হয় এবং এটা হচ্ছে পরীক্ষিত আমল। অসংখ্য রোগী আলহামদুলিল্লাহ এই ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে ভালো করতেছে, সুস্থ হচ্ছে তারা। এমনি এমনি আমি ভিডিওটা নিয়ে আসিনি, আপনাদের উপকারের জন্যই আমি ভিডিওটা নিয়ে আসছি। কারণ আমার তো অন্য অন্য প্রোডাক্ট আছেই, হালুয়া আছে, মাকা পাউডার, কাকা পাউডার ইত্যাদি অনেক প্রোডাক্ট আছে। মধু আমি আলহামদুলিল্লাহ বিক্রি করি, কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন। কারণ আপনি যখন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক থাকবে না, আপনার যতই টাকা পয়সা থাকুক আপনাদের ভিতরে ভালোবাসা পয়দা হবে না। আর এই ভালোবাসা পয়দার জন্যে আপনাকে এই আমলের এই তদবিরটা আপনাকে নিতে হবে, নিলে ভালো আপনার জন্য। এবং আপনি যদি নিজে পারেন আপনি নিজে আমল করে খেতে পারেন, আমার কাছ থেকে নেওয়া লাগবে না। কিন্তু আমার কাছ থেকে নিলে আপনার লাভ একটাই, এখানে আরো অনেক দোয়া দুরুদ পড়া হয়, করে ফুক দেওয়া হয়, যেটা হচ্ছে আপনার জিনের আসর থাকলে, জিনের ক্ষতি থাকলে, কোনো জাদুর ক্ষতি থাকলে আল্লাহ তাআলা চাইতো এই ওসিলায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো 1 কেজি মধু বিক্রি করে আনুমানিক 1000 টাকা 1200 টাকা এমনি 1 কেজি মধু বিক্রি হয়। সেই ক্ষেত্রে আমরা এই তদবির দ্বারা যে মধুটা আমরা দিয়ে থাকি, তদবির দ্বারা যে মধুটা দিয়ে থাকি
এইটার 1 কেজি মধুর মূল্য হচ্ছে 1600 টাকা। 1 কেজি মধুর মূল্য হচ্ছে 1600 টাকা। হাফ কেজি মধুর তদবির পড়া মধুর প্রাইস হচ্ছে 800 টাকা। আর 250 গ্রামের মধু হচ্ছে তদবির করা মধু 250 গ্রাম হচ্ছে 400 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আমি দামটা বলে দিই এই কারণে, যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনো ভেজালের কথা আমি বলি নাই। আর দাম বলে দিই এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি আসলেই এই মধুতে আমি তদবির পড়েই এটা ফু দিব অভিজ্ঞ রাকি এবং মুদাব্বির দ্বারা। রাকি এবং মুদাব্বির কাদের বলা হয়? বাংলা ভাষায় যদি বলি তারা হলো কবিরাজ। সবাই রাকি আর মুদাব্বির বুঝবেন না, যার জন্য কবিরাজ, তাদের দ্বারা এটা ফুক দেওয়া হয়। এমনি মধু নিলে সেটা আলাদা বিষয়, কিন্তু তদবির করা মধু নিলে অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতেই হবে। ভালো জিনিস নেবেন আর খরচ করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের উপকারের জন্যই মুমিন বানিয়াতি সব সময় আপনাদের সাথে আছে। চ্যানেলটি লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার নাম্বার হচ্ছে 01643458185। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যাচাই বাছাই করার জন্য আমাকে যে কোনো সময় ভিডিও কল দিতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কোনো সমস্যা নেই। আর যদি কেউ নাও নিতে চান, যদি শুধু পরামর্শ নিতে চান, তাও আমি আপনাকে পরামর্শ দেব ইনশাআল্লাহ।